আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আজকে সকালবেলা ঘুমে থেকে ওঠার পরেই দেখি বৃষ্টি হইতেছে। তো আমি তো সকালে ঘুমে থেকে দেরি করে উঠি, আপনারা তো সবাই জানেন। তো 8টা বাজে যখন শোয়ার থেকে উঠছি, উইঠা দেখি বাহিরে এত বৃষ্টি যা বলার বাহিরে। তো এত বৃষ্টি হয়, আমি কি তাহলে একটু বৃষ্টিটা ভিডিও করি, কারণ ভাল লাগলো ভিডিওটা করতে, যে না একটু ভিডিওটা করি। তো এই যে দিকে দেখছেন চারিদিকে এত বৃষ্টি হইতেছে যা বলার বাহিরে। কি অবস্থা! আমি রান্নাঘরে রান্না করতে পারতেছি না। আপনাদের ভাইয়া তো সকালবেলা অনেক খিদে লাগিয়ে জায়গা, সকালবেলা খিদে লেগে গেছে, এখন মনে করলেন ঘুরঘুর করতেছে, বলতেছে তুমি আমরা কোন সব নাস্তা বানায় খাওয়াইবা। আর এত বৃষ্টিতে আমি রান্নাঘরে রান্নাও করতে পারতেছি না। তো মনে করলেন বৃষ্টি কমছিল পর, তারপরে আল্লাহ আমি রুটি বানাইছিলাম। রুটি বানাই আপনাদের ভাইয়ারে দুধ জাল দিয়ে তারপরে দিছিলাম খাইতে। আর এই যে দুপুরের রান্নাবান্না করতে চলে আসছি। দুপুরে আজকে এই যে একটা বড় মাছ আনছিল আপনাদের ভাইয়া, তো এই মাছটা রান্না করব আলু দিয়ে, টমেটো দিয়ে, আর লাউ শাক রান্না করব। তো এইগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে অন্য কোনো কাজকাম করি নেই, কাজকাম করি নেই বলতে আবার একদম না বললে হবে না। তো একদম মানে কাজকাম করছি যেন, ওইগুলি আর ভিডিও করি নেই। মাথাটা আজকে সারাদিন ধরে একটু ব্যথা ব্যথা করতেছে, তো এই জন্য মনে করেন আর অন্য কোনো কিছু করা হয় নাই। যে মাথা ব্যথা ভাল লাগে না কিছু না, তাই কী করবো না করবো। পরে আল্লাহ মনে করলেন এই যে এদিকে কুটকুট করে রান্নাটা বসাই দিছি। তাই এই যে এখন লাউ শাকটা সিদ্ধ বসাই দিব আলু দিয়ে। এটা এখন সুন্দর করে লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবো। আর ওদিকে তো আমি মনে করলেন তরকারিও বসাই দিতেছি। তো মনে করলেন একদিকে থাকলে, যেহেতু মনে করেন কাজ আমি করব, তো দুইটা কাজ না করলে আবার মনে করেন, যেহেতু আমি রান্নাবাড়া দেরি করে করি, তাহলে আমার তো তাড়াতাড়ি রান্নাবাড়া করার জন্য করতে হইব। তো দুই চুলায় দুইটা বসাই দিছি, যেন দুই চুলায় ঝটপট করে রান্নাবাড়া হয়ে যায় আমার। তো এই যে এদিকে মাছের তরকারিটা বসায় দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিয়েছি, তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, হলুদ ফাঁকি আর লবণটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাই নেব। কষাইয়া এই যে আলুটাও দিয়ে দিছি। তো কষানো আগেই আমি আলুটা দিয়ে দিলাম, আলু আর তরকারি ঝোলটা একসাথেই কষানো হয়ে যাব। তো কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। তো এটা ভালো করে কষাক। তো এই যে এদিকে টমেটোটা দিয়ে দিলাম। আর শাকটাগুলো ওদিকে সিদ্ধ হইতেই আছে। শাকটা আজকে মনে করলেন ভালো করে সিদ্ধ করে নেব। ওদিনকে কী হয়েছে, শাকের আমি পানি দিইনি, পানি না দিয়ে এভাবে সিদ্ধ বসাইছিলাম লাউ শাক। তো তো পানি না দিয়ে সিদ্ধ বসাইছি, সাথে আলু দিছি। তো আলুগুলি কীরকম কচর কচর করছে, একদম শক্ত হয়ে আছিল। তো এই জন্য আজকে আবার একদম আলুর ভিতরে পানি দিয়ে, তারপর আল্লাহ শাকের ভিতরেও পানি উঠছে। তো এইভাবে আবার করে নিছি। তো এই যে তরকারিতে পানি দিয়ে দিলাম একদম কষায় টষায় ভালো করে, আর মাছগুলিও দিয়ে দিলাম। তো এখন এগুলি নামায় রেখে, তারপরে এখন আমি আবার একটু চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করব। তো এটা হলো রাত্রের খাবারেরই আবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরে তো রান্নাবাড়া করছিলাম, রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে ফেলছিলাম। খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম, ছেলেদের নিয়ে স্কুলে গেছিলাম। স্কুলে কি পড়াবেট পড়তে দিতে গেছিলাম। তো ওইখান থেকে এসে ছাদে বসে আসছিলাম। ছাদের থেকে নাইমা গোসল করলাম, গোসল করে আবার একটু আমার ননদরে দেখতে গেছিলাম, কারণ আমার ননদিনী রাই বেগুনি না দেখলে তো আবার আমার হয়ই না। কারণ ননদিনী তো সেই জ্বালাই না, ননদিনী আজকে জানেন না কি হয়েছে। আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, এটা যদি শেয়ার না করি, ওই দিনকে তো চুলমুল কাটছি, এটা তো শেয়ার করছি। তো আজকে মোবাইলটা আমি রাইখা গেছিলাম, যদি মোবাইলটা নিয়ে যেতাম তাহলে আপনাদের সাথে ভিডিও করে হয়তো বা শেয়ার করতাম। আমার ননদের তো জানেন পা অপারেশন করছে। তো অপারেশন করার পরে এখন তো আমার ননদ আল্লাহ দিলে মনে করলেন একটু আগেতে সুস্থ আছে। আগে তো বিছনার একদম পড়ানো ছিল, টাইনা উঠাই দেওয়া হয়েছে, বসায় মানে বসানো যায় নাই। তো এই যে এদিকে রাত্রেবেলা টমেটো ভর্তা করব, ওইটাও মানে বসাই দিলাম। আর ভাজি তো হয়ে গেছে, ভাজি নামা ফেলছি। এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে টমেটো দিয়ে দিলাম। তো এটা একদম এভাবেই ভাজা ভাজা হবে, হইলে এটা ভর্তা করে নেব। তো এই যে বক করতে করতে এটা বসাই দিলাম। আর এখন ভর্তাটাও সুন্দর করে নেবো। আর যে আমার ননদিনের কথা, ওইটাও আপনাদের সাথে তো বলতে গিয়ে নিলাম। আমার ভাগ্নাটা সারাদিন মানে রাত্রিবেলা নাইট ডিউটি করতে যায়, ও তো গার্মেন্টসে কাজ করে। তো রাত্রিবেলা নাইট ডিউটি করতে যখন যায়, যাওয়ার আগে আমার ননদের পাও টিপা রেখা যায়, 1 ঘন্টা টিপতে বলছে। যে যাওয়ার আগে তুই আমার পাও টিপা রেখা যাবি। আবার আমার যে দুলাভাই, ওনার তো মনে করলেন যেহেতু বিছনায় হাগুমতো করে, তাহলে তো প্যাম্পাস পরায় রাখে। তো ওই প্যাম্পাস চেঞ্জ করে রেখা যেতে লাগে, কারণ এরা মহিলা মানুষ এরা পারে না। তো ওই এগুলি করে রেখা যায়।
তো এই প্যাম্পার চেঞ্জ করে দেওয়া যায়, আর যদি রাত্রেবেলা লাগে তাহলে আমার ভাগ্না বাবু চেঞ্জ করে দেয়। তো এগুলি করে, তো কইরা মইরা আবার পাটা টিপা রাইখা তারপর মনে করলেন ওর গার্মেন্টসে যেতে লাগে। আবার গার্মেন্টস থেকে আসার পরে আবার সকালবেলা আমার নন্দারা আইসা আবার 1 ঘন্টা পা টিপা দিতে বলে। তবু নিজের বাপ মা ওরা যদি নিজেরা না বোঝে যে আমার সন্তানটা সারা রাত্র নাইট ডিউটি করে আইছে, এখন একটু বিশ্রাম নিক, ও ঘুমে থেকে উঠুক, তারপরে উঠে আস্তে ধীরে আমার পাউডার একটু টিপে দেবেন। আর আমার ননদ এত ঝগড়া করছে যা বলার বাহিরে, ছেলের সাথে সেই ঝগড়া, তুই আমার পা টিপে দিবি না, এটা করবি না, এটা করবি না, তোরে এটা করছি, তোরে এত কষ্ট করে বড় করছি, মনে করলেন সেই নান টান অনেক কিছু। তো এত কিছু আর আপনাদের সাথে কী শেয়ার করবো বলেন। তো বললামই, তাও যা বলার বললামই। তো এই যে আমি রাত্রিবেলা ভর্তা-ভর্তি করার পরে ভাত খেতে বসছি। তো ভাত খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কী করব, আজকে বললাম না ভিডিও বানানোর মানে মন মানসিকতা একটু ভালোই ছিল না, মাথা ব্যথা ছিল, ভাল লাগে না কিছু না। আর দেখেন আমার ভুঁড়িটা কতখানি বাইরে গেছে। ভুঁড়িটার জন্য আমি বসতে, উঠতে, বইতে অনেক সমস্যা হয়েছে। আপনাদের ভাইয়া তো আমার সাথে সেই রাগারাগি করে আর বলে কি ভিডিও করস, ভিডিও করবি না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।